أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله صلى الله عليه وسلم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد رسول الله والصلاة آمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة
وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أعوذ بالله من الشيطان الرجيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. হিংসা ছাড়ো, নিন্দা ছাড়ো, ছাড়ো মুমিন অহংকার। হিংসা ছাড়ো, নিন্দা ছাড়ো, ছাড়ো মুমিন অহংকার। সময় থাকতে তাওবা করো, অন্তর করো পরিষ্কার। উপস্থিত সম্মানিত মুসলিম সমাজ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা, যেই মহান রব্বুল আলামিন একমাত্র প্রশংসার অধিকারী। সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, যেই মহান আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আপনাকে আমাকে সুস্থ শরীর নিয়ে এই পৃথিবীতে টিকিয়ে রেখেছেন। তাই সকলে মিলে একবার সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমরা অল ইন্ডিয়া দাওয়াত সেন্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সামনে আজকের এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়ে বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে বিষয়বস্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সৎ কাজের প্রতি আদেশ করা এবং অসৎ কাজের প্রতি মানুষকে বাধা প্রদান করা, এই বিষয়ে কিছু কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনার পূর্বে আমরা কিছু কথা বলে থাকি, যা আজও বলবো বলে মনে করি। তা হচ্ছে যে আমরা সবাই নিজের জায়গা নিয়ে বসে যাব। যারা আমরা পিছন দিকে আছি সামনে আসার চেষ্টা করব। পিছন দিকে আমরা কেউ থাকবো না, একদিক থেকে আমাদের লাইন ভর্তি হবে, তারপরে পিছন দিকে যারা আসবে তাহলে তাদের সুবিধা হবে, তারাও আপনাকে ডিস্টার্ব করবে না, তাদেরও সুবিধা হবে, আপনারও সুবিধা হবে। বক্তব্যের শুরুতে আরও একটি কথা মনে রাখতে হবে, আজ আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এ কথা নয়। আমাদের পূর্বেও প্রতি শুক্রবার সাপ্তাহিকভাবে বিজ্ঞ ব্যক্তিরা এইরকম মেম্বারের উপর দাঁড়িয়ে হাতে লাঠি নিয়ে আপনাদের সম্মুখে কোরআন এবং সহিহ হাদিসের কথা বলেন, কিন্তু ওই কথার প্রতি কয়জন কিভাবে আমরা মানতে পারছি, আমল করতে পারলাম? আমাদের জীবন কি পরিবর্তন হচ্ছে? আমাদের কি কোনো উপকার হচ্ছে? আমরা কি নিজের চরিত্রকে পরিবর্তন করতে পারছি?
যদি পারছি, যদি পেরেছি তাহলে তো সফল, আর যদি না আমরা মেনে নিতে পারছি তাহলে কেন মানতে পারছি না? একটু ভাবতে হবে। কেননা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে শ্রোতাদের পরিচয় দিতে গিয়ে বললেন, যারা শ্রোতা হবে তাদের মধ্যে যেই বৈশিষ্ট্য, যেই গুণটি থাকবে তা হচ্ছে যে ওয়াকালু সামি'না ওয়া আতা'না। শ্রোতারা বক্তব্য শ্রবণ করবে, শ্রবণ করার পরে বলবে সামি'না, আমরা শ্রবণ করেছি, ওয়া আতা'না, আমরা মেনে নিয়েছি। এটি হলো শ্রোতার পরিচয়। যারা শ্রোতা হবে তারা বক্তব্য শোনার পরে বলবে আমরা শুনেছি এবং আমরা মেনে নিয়েছি। বক্তব্য শোনার পরে আপনাকে মেনে নিতে হবে, আপনি মানতে বাধ্য। ইসলাম ধর্মের অনেক নিন্দা হলো, ইসলাম ধর্মের অনেক নিন্দা করলাম আমরা নিজেকে মুসলিম নাম দিয়ে। এখন একটু থামুন, অনেক হলো, এখন একটু থামুন, সময় নেই। বর্তমান প্রেক্ষাপটে মুসলিমদের অবস্থা খুবই শোচনীয়। আজ যেই মুসলিমকে বলা হয়েছিল খয়রে উম্মাহ, যেই মুসলিমকে বলা হলো তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি, সেই জাতি আজকে যেখানে সেখানে লাথি খাচ্ছে, জুতো খাচ্ছে। কারণ কি? কেন খাচ্ছে? ব্যাপার কি হলো? আমাদের তো উপাধি ছিল আসাদুল্লাহ, আল্লাহ তাআলার শের। আজকে আমরা নিজেকে সিংহর পরিচয় দিয়েছিলাম, আজ আমরা যেখানে সেখানে জুতো খাচ্ছি কেন? আমরা সবাই অবগত, তারা পেহলু খানকে মেরেছিল, তারা জুনায়েদকে মেরেছিল, তারা আখলাককে মেরেছিল, তারা উমারকে মেরেছে, তারা ঝাড়খণ্ডের মাটিতে ইলেকট্রিক পুলের মধ্যে বেঁধে রেখে সেই তাবরেজ আনসারীকে 18 ঘন্টা ধরে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সেই তাবরেজ আনসারীর মৃত্যুর কথা আমরা ভুলে যেতে পারিনি। তার মৃত্যু যন্ত্রণা আমাদের এখানেই ছিল। ইতিমধ্যে হঠাৎ করে আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম সেই দিল্লির মাটিতে সেই যুবক ভাই কারি ওয়াইসকে একই সুরে আবার পিটিয়ে হত্যা করা হলো। কালিয়াচকের মাটিতে শেখ সানাউল্লাহকে মারা হলো। দিনের পর দিন আজ মুসলিম আজ লাঞ্ছিত, পদদলিত, নির্যাতিত কেন? কারণ কি? কি হলো? কারণ কি? এই কারণ খুঁজে বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শোনার পরে মানার চেষ্টা করুন। যদি বক্তব্য শোনার পরে না মানেন, এখানে কোরআন সহিহ হাদিসের আলোচনা হবে, বাইরে গিয়ে সব ছুঁড়ে ফেলে দিলেন, সব ভুলে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, রসুলের বৈঠকে কিছু মানুষ আসতো, তারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনতো। রাসূল বলতেন, শ্রবণ করে যাওয়ার পরে রাস্তায় গিয়ে তারা বলতো ওয়াকালু সামি'না ওয়া আসাইনা, আমরা বক্তব্য শ্রবণ করেছি এবং আমরা অস্বীকার করেছি, মেনে নিনি। তাদের পরিচয় পবিত্র কোরআন দিচ্ছে, তারা হলো মুনাফিক, তারা হলো মুনাফিক, তারা হলো মুনাফিক। যারা রসুলের কাছে এসে বক্তব্য শ্রবণ করে গিয়ে মানত না, এই আচরণ বন্ধ করুন। মনে রাখবেন, আবুল আহাব জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে, যারা অপরাধী তারা জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে যাদের স্থান তারা হলো মুনাফিক। জাহান্নামের সবচেয়ে যাদের নিচে যাদের স্থান, জাহান্নামের সবচেয়ে নিচে যাদের স্থান তারা হলো মুনাফিক। মুনাফিকে আচরণ বন্ধ করুন, নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করুন, নিজে সৎ কাজ করুন, মানুষকে সতের দিকে আদেশ দিন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হে পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে এমন একটি সংগঠন থাকা দরকার, তোমাদের মধ্যে এমন কিছু যুবক থাকবে, তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা মানুষকে ভালোর দিকে আদেশ করবে, খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে সফল। আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে সফল ব্যক্তি হওয়ার জন্য দুটি কর্মের কথা বলেছেন। এক, ওরা মানুষকে ভালোর দিকে আদেশ করবে। দুই, ওরা মানুষকে খারাপ থেকে বাধা প্রদান করবে। যেখানে খারাপ কিছু দেখবে সঙ্গে সঙ্গে সেখানে বাধা প্রদান করবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি
ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যেখানে অপছন্দ কাজ ও কর্ম দেখবে, সাথে সাথে সেই ব্যক্তি সেখানে বল প্রয়োগের মাধ্যমে বাধা প্রদান করবে। এতে যদি তার ক্ষমতা না হয় তাহলে মুখের মাধ্যমে তাকে সেখানে বাধা দেবে। এতেও যদি ক্ষমতা না হয় তাহলে অন্তর থেকে সে সেই কাজকে ঘৃণা করবে। আর এটাই হচ্ছে সবচেয়ে নিম্নমানের ঈমান। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষেরা তোমাদের সামনে অপছন্দনীয় কাজ ও কর্ম দেখলে তোমরা বাধা প্রদান করো। আজ আপনি পিতা, আপনার সামনে আপনার সন্তান আজ অবৈধ সম্পর্কে লিপ্ত। আজ আপনি পিতা, আপনার সামনে আপনার যুবক ছেলেটি দিন রাত গান বাজনা নিয়ে মেতে আছে। আজ আপনার আমার মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো পরিবর্তন নেই, নাম দিয়েছে আবার মুসলিম। এই মুসলিম লাত না খাবে তো খাবে কে? আল্লাহ তাআলা বলেছিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে মানুষের মাঝখান থেকে নিয়ে আসা হয়েছিল, মানুষদের জন্যই নিয়ে আসা হয়েছিল। তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বলে এই জন্য আখ্যায়িত করা হলো, তোমরা দুটি কাজ করবে। এক, ইয়ামুরুনা বিল মারুফ, মানুষকে ভালোর দিকে আদেশ করবে। দুই, তোমরা খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এক নাম্বার কাজ মারুফ, ভালোর দিকে আদেশ করা। দুই নাম্বার কাজ খারাপ কাজ থেকে বাধা প্রদান করা। এখানে একটি কথা মনে রাখতে হবে, যারা আমরা বুঝি আমরা মারুফ মানে ভালো, মানে যেমনি ভাবে আমরা মেনে নিচ্ছি একজন মানুষকে সালাতের দিকে ডাকবো, নামাজের দিকে ডাকবো, এটা ভালো কাজ। হ্যাঁ অবশ্যই এই কাজটি ভালো কাজ, কিন্তু এভাবে ভালো দেখতে গেলে তো অনেকেই ভালো কাজ রয়েছে। সব থেকে ভালো কাজ কি? আল্লাহ তাআলা এর উত্তর দিয়ে বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সব থেকে ভালো কাজ আর ওই কাজ ওই ব্যক্তির চেয়ে, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি এক আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং সেই অনুপাতে সে সৎকর্ম করে এবং নিজের পরিচয় একজন মুসলিম এভাবে দেয়। তাহলে অত্র আয়াত থেকে বুঝতে পারি সব থেকে ভালো কাজ বলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতটিতে যেটি বললেন সেটি হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা, তাওহীদের প্রচার ও প্রসার করা, লা ইলাহা ইল্লাল্লাহর কথা মানুষদের মাঝে পৌঁছানো। আজকে যাদের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর বার্তা নেই, যারা আজ আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করে চলেছে, যারা বহু স্রষ্টায় বিশ্বাসী, যারা মূর্তি পূজায় বিশ্বাসী, যারা মাজার নিয়ে ব্যস্ত, তাদের সামনে গিয়ে তাওহীদের প্রচার ও প্রসার করতে হবে। এই কাজেই হলো সব থেকে ভালো কাজ, এই কাজেই হলো সব থেকে ভালো কাজ। এই কাজটিকে বলা হলো মারুফ, এটাই হলো মেন দাওয়াত, এটাই হলো দাওয়াতের কাজ। বাকি হলো ইসলাম। ইসলাম মানে সংশোধন। একজন মানুষকে নামাজ পড়তে বলবেন মুসলিম, এ নামাজের কথা জানে, নামাজ পড়তে হবে এটাও বিশ্বাসী, একে স্মরণ করিয়ে দিলেন সে সংশোধন হয়ে যাবে, ফিরে আসবে, এটা হলো ইসলাম। কিন্তু মেন যে দাওয়াতের কাজ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের জীবনে সব থেকে বেশি সময় দিয়েছিলেন এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রচারে, তাওহীদের প্রচারে। আজ মুসলিম জাতি নিজেকে বড় শিক্ষিত মনে করলাম, নিজের ভিতরে শিক্ষা রাখলাম, আজ এই কাজ থেকে দূরে সরে গেছি। যেই দিন আমাদের দেশের মন্ত্রী সেই দুবাইয়ে গিয়েছিল, সেই দিন কি দুবাইয়ের প্রধানমন্ত্রীকে একটু হলে পারতো না? 20 মিনিট 10 মিনিট 5 মিনিট কি বুঝাতে পারতো না ইসলাম ধর্মের সৌন্দর্য কি? তার সামনে বলা যেতে পারতো না? তারা পারতো, কিন্তু এই চিন্তা ভাবনা নেই। কেন আজ সেই সরকার মসজিদ ভাঙবে না? কেন আজ সেই সরকার মসজিদকে মন্দিরে পরিণত করবে না? আমরা তো নিজের সৌন্দর্য প্রকাশ করতে পারলাম না, আমাদের মধ্যে থেকে তো এখনো অহংকারকে আমরা দূর করতে পারলাম না, এখনো তো আমরা পরিবর্তন হতে পারলাম না, অহংকারে আমাদের মধ্যে থেকে ছুটছে না। যারা একদিন সেই যেই সমস্ত আলেম সমাজেরা একদিন মাদ্রাসার ফিল্ডে কাজ করত, মাদ্রাসার মধ্যে 7 থেকে 10 হাজার টাকা বেতন পেত, স্যালারি পেত, এতে সে সন্তুষ্ট ছিল, এতে খুশি ছিল, এই টাকার মধ্যে দিয়ে পরিবারকেও দিত, নিজেও শান্তিতে থাকতো। আজ যখন সেই মৌলভী সাহেব, সেই আলেম সাহেব মাদ্রাসা থেকে এখন স্কুলের মধ্যে চাকরি পেল, স্কুলের মধ্যে চলে গেল,
এখন আর সে সময় পাচ্ছে না, সেই টাকাতে সন্তুষ্ট নেই, সেই টাকার মধ্যে দিয়ে অনেকে আবার দানও করতে চাচ্ছে না। তবে প্রত্যেকে নয়, অনেকে আবার আমাদেরকে সফল ও আমাদেরকে সাহায্য করে। অনেক আমরা দেখলাম যখন সে নিজামিয়ার ফিল্ডে ছিল, সেখানে হয়তো বুখারি পড়াতো, না হয় তিরমিজি, না হয় আবু দাউদ, কোনো না কোনো হাদিস গ্রন্থ অবশ্যই পড়াতো। কিন্তু সরকারের এক বিশাল চক্রান্ত করে সেই আলেমগুলোকে টেনে নিয়ে এসে আজকে চাকরির লোভ লালসায় ফাঁসিয়ে দিয়ে আজকে সেই স্কুলে গিয়ে একজন বিজ্ঞমানের আলেম পড়াচ্ছে আলিফ বা তাসা। যেদিন এ আলেম যেখানে পড়াচ্ছিল হাদিস, আজকে এ আলিফ বা তাসা নিয়ে ব্যস্ত। এ আর শান্তি পায় না, টাকাতেও শান্তি নেই, কোনো জায়গায় শান্তি নেই। এই আলেম আজ ভুলে গেল রসুলের দাওয়াতকে, রসুলের দাওয়াতের সিস্টেম আজ ভুলে গেল। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছিলাম আল্লাহ তাআলা বলছেন তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। এই জন্য তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি যে তোমরা মানুষকে ভালোর দিকে আদেশ করবে, এক আল্লাহর দিকে মানুষকে ডাকবে, খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। খারাপ মানে কি? খারাপ তো অনেক। ওই যে রাস্তা দিয়ে হাঁটলাম, মেয়েটি নগ্ন অবস্থা দাঁড়িয়েছিল, তাকে বলবো বোন তুমি তোমার মাথায় কাপড় দাও, এটি তাকে আমি বলবো, এই খারাপ কাজ থেকে তাকে বাধা প্রদান করব, ঠিক আছে। কিন্তু সব থেকে খারাপ কাজ কি? আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে যে ব্যক্তি শিরক করলো সেই হলো সবচেয়ে জঘন্য, বর্বর, অসভ্য। এটাই হলো সব থেকে বেশি অত্যাচার। এই কাজ থেকে মানুষকে রুখতে হবে, এই কাজ থেকে মানুষকে দাঁড়াতে হবে, এই কাজের বিপক্ষে মানুষকে বলতে হবে এই কাজ করা যাবে না, এই কাজ আল্লাহর সাথে শিরকের কাজ করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা চাইলে একজন অপরাধীর সমস্ত অপরাধকে মাফ করে দিবে, তাকে ক্ষমা করে দিবে। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে তাকে আল্লাহ তাআলা কোনোদিনও ক্ষমা করবেন না। এত বড় পাপের সাথে আজকে আমাদের অমুসলিম ভাইরা নিমজ্জিত রয়েছে, আজকে তারা মাজার নিয়ে ব্যস্ত হয়েছে, তাদের দিকে আমরা আজকে তাকালাম না। আজ আমরা নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত, অহংকার নিয়ে ব্যস্ত। রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান রা মিনকুম, এই মান শব্দ নিয়ে এসে বললেন শুধুমাত্র কি এই দাওয়াতের কাজ, মানুষকে ভালোর দিকে আদেশ করার ব্যাপারে কি শুধু আলেমেরাই বলবে না আরও কেউ বলবে? এই জন্য রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান শব্দ নিয়ে এসে বললেন না, যারা মানের ব্যাখ্যা বুঝি, যারা আমরা নিজামিয়ায় পড়াশোনা করেছি, যারা আলেম, যারা গ্রামার সম্পর্কে জানি, এই মানের মধ্যে কিন্তু আলেমকে শুধু বলা হয়নি। এখানে যেমনিভাবে একদিকে আলেম দাঁড়িয়ে আছে, অপরদিকে একজন জেনারেল শিক্ষিত ছেলেও আছে, একজন মাস্টার সাহেবও দাওয়াতের ফিল্ডের কাজ করবে, একজন আলেম সাহেবও দাওয়াতের ফিল্ডে কাজ করবে, দুজনেই কাজ করতে পারবে। রসুল সার্টিফিকেট দিয়েছেন। তবে যারা ইসলাম সম্পর্কে বুঝে না, এই রকম ব্যক্তি যখন ইসলাম ধর্মের কাজ করতে যাবে তখন তার উচিত আলেম সাহেবের কাছ থেকে পরামর্শ নিয়ে, তার কাছ থেকে পরামর্শ নিয়ে এসে দাওয়াতের ফিল্ডে কাজ করবে। কিন্তু সে কাজ করবেই করবে, আল্লাহ রসুল তাকে করতে বলেছেন, দায়িত্ব দিয়েছেন। রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমাদের মধ্যে হতে তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও। যদি তোমাদের মধ্যে একটি কোথাও জানা থাকে, একটি আয়াত যদি জানা থাকে, তোমাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর কথা এসে পৌঁছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমরা সবাই জানি যে আল্লাহ ছাড়া অন্য কোনো আর সত্য ইলাহ নেই, এই কথা আপনি এখনো আপনার মধ্যে কেন রেখেছেন, কেন পৌঁছে দিচ্ছেন না? যেই অমুসলিম ভাইয়ের সাথে চায়ের দোকানে আড্ডা মারছেন, যার সাথে সময় দিচ্ছেন, তাকে আজ কেন বলতে পারছেন না? আপনি বলুন। মনে রাখবেন তারা কিন্তু জাহান্নামের রাস্তায় রয়েছে, তাদেরকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। রসুল হলেন খাতামুন নবীন, এই রাসূল আর কোনোদিনও আসবে না, দায়িত্ব আপনার উপরে রেখে গেছে। তাই তো রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলো উত্তরাধিকারী, আমার উত্তরাধিকারী। কেন উত্তরাধিকারী বললেন? তিনি কি আমাদের সম্পদ দিয়ে গেছেন, অর্থ দিয়ে গেছেন? কিছুই দিয়ে যাননি, শুধুমাত্র তিনার দায়িত্ব আমাদের উপর চাপিয়ে দিয়ে বললেন আমার দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে। কিন্তু আজ করলাম না, আমাদের মধ্যে অহংকারে ছুটলো না।
সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছি, আপনি মানুষকে সৎ কাজের প্রতি আদেশ করবেন, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন। যদি এই কাজ না করতে পারেন তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, সেই মহান আল্লাহ তাআলার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, অবশ্যই অবশ্যই তোমরা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অবশ্যই তোমরা মানুষকে ভালোর দিকে আদেশ করবে, খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। অবশ্যই অবশ্যই তোমরা মানুষকে ভালোর দিকে আদেশ করবে, খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। যদি এই দুইটি কর্ম তোমরা না করো, যদি এই দুইটি কাজ করা তোমরা বন্ধ করে দাও, তাহলে অচিরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে শাস্তি নেমে আসবে, অচিরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে করোনা ভাইরাস নেমে আসবে, অচিরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে বিপদ নেমে আসবে। তখন তোমরা সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব আজকে তো আমরা খুবই বিপদের সম্মুখীন হয়েছি, একটু আমাদের জন্য দোয়া করুন না। মক্কার সেই ইমাম সাহেবকে বলা হবে, একটু মুসলিম উম্মার জন্য দোয়া করুন না, আজকে তারা বড় বিপদে পড়ে গেছে, একটু দোয়া করুন না। তখন সবাই মিলে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলছেন তখন আর দোয়া কবুল হবে না। ফালা ইস্তাজাবা লাকুম, তখন আর তাদের দোয়াতে আর সাড়া দেওয়া হবে না। এই দুইটি কাজ যদি বন্ধ করে দিই, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, তখন সেই শাস্তি থেকে বাঁচার জন্য দোয়া করলে দোয়া আর কবুল হবে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা একটি দল, একদা একটি সম্প্রদায় একটি জাহাজ ভাড়া করলো। তারা সফরে যাওয়ার জন্য, তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একটি স্টিমার ভাড়া করলো, ইস্তাহামু সাফিনাতান, একটি জাহাজ ভাড়া করলো। এরপরে সেই জাহাজের নিচের তলায় কারা থাকবে, উপর তলায় কারা থাকবে, এই নিয়ে তাদের মধ্যে একটু মতবিরোধ দেখা দিল। তাই তারা এবার লটারির মাধ্যমে কিছু মানুষ উপরের দিকে হলো, কিছু মানুষ নিচের দিকে আসলো। 1 মিনিট এখানে মনে রাখবেন, যেই লটারির মাধ্যমে আর্থিক কোনো কমতি রয়েছে, টাকার হারজিত রয়েছে, সেই লটারি হারাম। এই যে আপনাদের মার্কেটে দিন রাত এখানে লটারি বিক্রি হয়, এই লটারি বিক্রি করা হারাম। আমি এখানে বলে গেলাম, কথা আপনি প্রমাণ করবেন, আমাদের স্যার পার্শ্বে রয়েছেন, আপনি প্রমাণ করুন, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই লটারি আপনাকে বন্ধ করতে হবে। এই রকম মালগার মাটিতে চারিদিকে যেখানে মুসলিম শিক্ষিত মানুষেরা বসে রয়েছে, পার্শ্বে এত বড় শিক্ষা প্রতিষ্ঠান, এদিকে বুখারি পড়া হয়, চারদিকে মুসলিম এলাকা, এখানে কেন লটারি বিক্রি হবে? শরীরের রক্ত কি পুজে পরিণত করে দিলাম? আমরা তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য এদেশে এসেছি। এদেশের মাটিতে হিন্দু কথা বলছে, এদেশের মাটিতে ইহুদি কথা বলছে, এদেশের মাটিতে খ্রিস্টান কথা বলছে, আমি মুসলিম কথা বললে আমার উপরে মানুষ খেপে যায় কেন? কি হলো? আজ আমাদের সামনে অন্যায় কাজ হয়, আমরা কেন প্রতিবাদ করছি না? এই বক্তব্যের পরে এখানে এমন একটি দল তৈরি হবে, যেই দল এই এলাকায় কোনো নোংরা কর্ম করতে দিবে না। এই বক্তব্যের পরে এখানে এমন একটি সংগঠন তৈরি হবে, যেই সংগঠন এলাকায় কোনো নোংরামি করতে দিবে না। যত বর্বরতা অসভ্যতাকে লাঠি দিয়ে কবর দিয়ে বিদায় করে দেবে, এদেশের শিক্ষিতদেরকে বিদায় করে দিবে। কিসের শিক্ষা রয়েছে? যে শিক্ষার মাধ্যমে ভালো মন্দ বিবেচনা করতে পারছি না। আল্লাহর রাসূল বারবার করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ ওই বিদ্যার প্রয়োজন নেই, ওই বিদ্যাতে আমি লাথি মারি যেই বিদ্যা আমার উপকার করে না। কোন সেই বিদ্যা অর্জন করলো যেই বিদ্যা উপকার করছে না, আজ বিদ্যা তার ক্ষতি করছে। এই বিদ্যা থেকে আপনাকে আশ্রয় নিতে হবে, আল্লাহ তাআলাকে বলতে হবে। আপনাকে আমি বলছিলাম, আপনি সৎ কাজের প্রতি আদেশ দিবেন। সেই সম্প্রদায়েরা একটি জাহাজ ভাড়া করলো, লটারির মাধ্যমে কিছু মানুষ উপর তলায় গেলেন, কিছু মানুষ নিচের তলায় আসলেন। যারা নিচে রয়েছেন তারা একটু প্রয়োজনে উপরের দিকে যায়। নিচের মানুষেরা যখন উপরে যায়, উপরের মানুষদের অসুবিধা হয়, এদেরও পানি আনতে গিয়ে অসুবিধা হয়। তখন নিচের মানুষেরা যখন যাচ্ছে, উপরের মানুষেরা বলছে আপনারা আর উপরে আসিয়েন না, আমাদের অসুবিধা হচ্ছে। তখন তারা উপর থেকে রেগে গিয়ে নিচে এসে কুড়োল নিয়ে এবার ফুটো করতে লাগছে। আল্লাহ রাসূল বলছেন, যদি নিচের তলার মানুষেরা নিচের তলা থেকে এবার পানি বের করতে চায়, যদি বলে উপরে আমরা যাব না, উপরে যাওয়াতে আমাদের অসুবিধা হচ্ছে,
আছে, ওদেরও অসুবিধা হচ্ছে, উপরে আমরা যাব না, নিচের দিক দিয়ে পানি বের করব। তাহলে নিচের দিক দিয়ে যখন পানি উপরে উঠে যাবে তখন সমস্ত জাহাজের মধ্যে পানি আর পানি হবে, সবাই ডুবে যাবে। ভালো মানুষেরা উপরে রয়েছে, তারা ফুটো না করে ডুববে, এরা ফুটো করে ডুববে। রাসূল বলছেন, পিতা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, এই পিতা জাহান্নামে যাবে। মা নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে না, এই মা জাহান্নামে যাবে। আমি নিজে বাঁচার চেষ্টা করছি, পরিবারের দিকে দেখলাম না, এই মা জাহান্নামে যাবে। যদি কথা বলার পরে কথা না মেনে নেয় তাহলে ভিন্ন কথা। ইমাম সাহেব নিজে নামাজ পড়ে, গ্রামের মুসল্লিকে একবারও নামাজের দিকে ডাকলো না, তাহলে এই ইমাম সাহেব জাহান্নামে যাবে। ইমাম সাহেব বলার পরে যদি না মানে তাহলে ভিন্ন কথা, তাহলে তার দায়িত্ব ওখান থেকে শেষ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমি যাকে হেদায়েত দিব না তুমি তাকে দিতে পারবে না, তবে বাল্লিগ মা উনজিলা ইলাইক, তবে তুমি পৌঁছে দাও তোমার কাছে যা কিছু অবতীর্ণ হয়েছে, পৌঁছানোর দায়িত্ব আপনার কাছে। আজকে পিতা, যেই পিতাকে বলা হলো পিতা মান উলিদা লাহু ওয়ালাদুন, যখন তোমার গৃহে সন্তান জন্মগ্রহণ করবে, ফালি হুসেন ইসমুহু, তার উত্তম নাম রাখবে, ওয়াদাবাহু, তাকে তোমরা শিষ্টাচার শিখাবে। যখন তোমার সন্তান তোমার গৃহে আসবে উত্তম নাম রাখবে, 2 নম্বরে শিষ্টাচার শিখাবে। তাকে বলবে নতুন বর্ষের জন্য 2021 পড়বে, এই আনন্দ নিয়ে পিকনিক খেতে হবে না। এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, এটা ইহুদি খ্রিস্টানদের কর্ম, এই কর্ম তোমাকে করতে হবে না। তুমি মুসলিম, তোমার জন্য আনন্দ রয়েছে ভিন্ন ধরনের, এই আনন্দ তোমার জন্য নয়। যদি তুমি এই আনন্দ করো বেটা, তাহলে মনে রাখিও রাসূল বলেছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে বিচারের কাঠগড়া তাকে তাদের সাথে উঠানো হবে। আজকে যদি ইহুদি খ্রিস্টানদের দিকে লক্ষ্য করে, নতুন বর্ষের জন্য নতুন সাল এসেছে, 2021 এসেছে, পিকনিক খেতে হবে, ডিজে ভাড়া করতে হবে, এই কর্ম একজন মুসলমানের বাচ্চার নয়। যেই মায়ের শরীরে ছিল মুসলিম মায়ের রক্ত, যেই সন্তানের মধ্যে রয়েছে মুসলিম মায়ের রক্ত, সেই সন্তান এই কাজ করতে পারে না। সময় কি শেষ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, তাই আজকের সংক্ষিপ্ত সময়ে আপনাকে আমি দেখাচ্ছিলাম সৎ কাজের প্রতি আদেশ, অসৎ কাজের প্রতি নিষেধ। আসুন এই কাজের প্রতি আমরা একটু লক্ষ্য করি, আমাদের ফ্যামিলির দিকে একটু আমরা লক্ষ্য করি। রাসূল বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইতিহি, প্রত্যেকটি দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে বিচারের কাঠগড়ায় তাকে হিসাব দিতে হবে। একজন ইমাম সাহেবকে তার দায়িত্ব সম্পর্কে তাকে সেখানে বুঝিয়ে দিতে হবে, একজন সর্দার সাহেবকে তার দায়িত্ব সম্পর্কে তাকে সেখানে বুঝিয়ে দিতে হবে, একজন ইমাম সাহেবকে তার দায়িত্ব সম্পর্কে সেখানে তাকে বুঝিয়ে দিতে হবে কিভাবে সে দায়িত্ব পালন করেছেন। বিশ্বাস রাখুন, ওই যে সন্তানটি আজকে আপনার কথা শুনছে না, ওই যে মেয়েটি আজকে বেহায়ার সাথে, নগ্নর সাথে বড় বড় সভ্যের মতো করে ঘোরাফেরা করছে, ওর কিন্তু দোষ ছিল না, ওকে আপনি তেল কাজল দিয়ে মানুষ করেছিলেন। রাসূল বলেছিলেন কুল্লুকুম রাইন, রাসূল বলেছিলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, দিন ইসলামের উপরে। কিন্তু তার পিতামাতাতে যাকে যেভাবে মানুষ করে, তাকে যেভাবে পরিচালনা করে, ঠিক সে সেভাবে মানুষ হয়। আজকে সেই লাইনে গেছে আপনার কর্মের কারণ, আপনার কর্মের দরুন। আসুন একটু নিজে ভাবার চেষ্টা করি, পরিবর্তন হওয়ার চেষ্টা করি। রাসূল বলেছেন, লাম তাদহারিল ফাহিশাতু ফি কওমিন কত্ত, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, জেনা ছড়িয়ে পড়বে, ব্যভিচার ছড়িয়ে পড়বে, তখন সেই সম্প্রদায়ের মধ্যে নেমে আসবে করোনা ভাইরাস, কোভিড-19, যে ভাইরাস আগে ছিল না, নেমে আসবে। রাসূল 1450 বছর পূর্বে বলে গিয়েছেন। আজ আমাদের সামনে এত বড় সমস্যা আমাদের কর্মের দরুন। আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু কথা মেনে নিয়েছো, কিছু কথা ছেড়ে দিয়েছো, নিজেকে মুসলিম দাবি করেছো, নিজের পরিচয় দিয়েছো আত্মসমর্পণকারী আমি একজন মুসলিম, এরপরে আবার সম্পূর্ণ মানছো না, তাহলে মনে রাখো ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তুমি পৃথিবীতে লাঞ্ছিত হবে, পদদলিত হবে, তোমার মুখে জুতো পড়বে, তুমি প্রস্তুত থেকো। এবং মরলেই তোমাকে ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব, কঠিন কিয়ামতের দিনে তোমাকে আযাবের দিকে কুকুরের মতো করে পায়ে ঝঞ্ঝরির লাগিয়ে তোমাকে টেনে ফেলা হবে। ফেরেশতাদেরকে বলা হবে খুজুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, অপরাধীকে ধরো, বেটা কথা শুনে নিয়ে ওকে ধরো, ওকে ধরে গিয়ে জাহান্নামে ফেলে দাও। এভাবে শাস্তি পরকালে রয়েছে, ইহকালেও শাস্তি রয়েছে। যদি পরিপূর্ণ
পরিপূর্ণভাবে ইসলাম ধর্মকে ফলো না করতে পারি নিজেকে মুসলিম নাম দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, আত্মীয় স্বজনকে বাঁচাও, সবাই মিলে বাঁচো। আসুন আমরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আসুন আমরা ধর্মের ব্যাপারে একটু সজাগ হই। আসুন আমরা যারা হক কথা বলতে পারছে তাদেরকে আমরা একটু সাপোর্ট করি। আসুন আমরা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য বোঝার জন্য আল্লাহর নিকটে দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেয়, কে হক বলে কে মিথ্যা বলে এই যাচাই বাছাইগুলো করার মতো আমরা যেন চেষ্টা করি। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে আমাদেরকে সবাইকে তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।